আমি অরূপ সাহা, সাহা অধ্যয়নালয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি কলকাতা বিশ্ববিদ্যালয় 2023-এ বাংলা স্নাতক স্তরের যে পাঠ্যক্রম, সেই পাঠ্যক্রমের সেকেন্ড সেমিস্টারের পাঠ্যক্রমটা কিন্তু আজকে আমি আলোচনা করব। সেকেন্ড সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় সেমিস্টারের, ঠিক আছে, দ্বিতীয় সেমিস্টারে আমি পুরো সম্পূর্ণ যে সাবজেক্টের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস সম্পর্কে আজকে আলোচনা করব। কি কি পড়তে হচ্ছে, কি কি রয়েছে, সেগুলো নিয়ে আমি আজকে তুলে ধরবো। আর তোমাদের যদি প্রশ্ন উত্তর প্রয়োজন হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা তোমরা আমার সাহা অধ্যয়নালয় চ্যানেলের নামে সার্চ করে তোমরা কিন্তু অ্যাড হতে পারো। চলো আর দেরি করছি না, আমি সিলেবাসটা দেখিয়ে দিই। এটা কলকাতা বিশ্ববিদ্যালয় 2023-এর নতুন সিলেবাস। যারা সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছে তাদের জন্য শুধু সেকেন্ড সেমিস্টারে বাংলা অনার্সের যে সিলেবাসটা সেটা দেখাচ্ছি, এখানে দেখে নাও। এখানে কিন্তু বলেই দেওয়া হচ্ছে 4 বছরের অনার্স ও উইথ রিসার্চ, ঠিক আছে। এছাড়াও 3 বছরের এমডিসি কোর্স আছে, কিন্তু আমি আজকে অনার্সটা দেখিয়ে দিই। চলো অনার্সের জন্য আমাদের কী কী করতে হচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ অনার্সের কোর্স আছে, মেজর আছে, মাইনর আছে, আইডিসি আছে, এসিসি আছে। তারপরে এটা ওর পরে, এটা এখন দরকার নেই, এগুলো করতে হবে, দেখবো আমি। প্রথম যে সেমিস্টারের আমি দেখো বাংলা অনার্সের সেকেন্ড সেমিস্টারের CC2 পেপার, এখানেই সম্পূর্ণ দেওয়া আছে। CC2 পেপারে কী কী রয়েছে বর্ণনামূলক ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা 1। এখানে দেখতেই পাচ্ছ CC2, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে এটা রয়েছে CC2 এখানে কী করতো তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে এটা পড়ে নিয়েছো। দেখো সেমিস্টার 1-এ কিন্তু এটা ছিল, সেমিস্টার 1-এর একটা পেপার ছিল, CC2টা সেকেন্ড সেমিস্টারে রয়েছে। এখানে আমাদের এই যে পড়ার বিষয় উদ্দেশ্যটা কি এখানে দেওয়া রয়েছে। বাংলা সাহিত্যের ছাত্র হিসাবে বাংলা ভাষাতত্ত্ব তথা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দভাণ্ডার, উপভাষা সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্য পূরণের জন্য তোমাদের কিন্তু এই CC2 পেপারটা কিন্তু রাখা হয়েছে। 3টে মডিউলে এটা ভাগ করা হয়েছে, 3টে মডিউল। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 3টে মডিউল। 3টে মডিউলের মধ্যে প্রথম যে মডিউল আছে সেটা হচ্ছে কী আছে, ধ্বনি, বর্ণ, অক্ষর, এগুলোর সংজ্ঞা এবং পারস্পরিক সম্পর্ক। কিন্তু ভালো করে বিষয়টা বুঝবে, ঠিক আছে। অর্থাৎ ধ্বনি সম্পর্কে আমাদের জানতে হবে, বর্ণ সম্পর্কে জানতে হবে, অক্ষর সম্পর্কে জানতে হবে, এগুলোর সম্পর্কগুলো জানতে হবে, ঠিক আছে। এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু প্রশ্ন কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে আসার চান্স সবথেকে বেশি। উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনির বর্গীকরণ করো, বা উচ্চারণের প্রকৃতি অনুযায়ী করতে হতে পারে স্বরধ্বনির বর্গীকরণ বা ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ দিতে পারে, আসবে। আর এর PDF যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। সাহা অধ্যয়নালয় এই নামের টেলিগ্রাম রয়েছে, সেই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাড হতে পারো। সেখানে কিন্তু আমি উত্তর কিন্তু PDF আকারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। অনেকে চাইছে প্রশ্ন PDF চাইছে, উত্তরপত্র চাইছে, কিন্তু দিতে পারছি না। তো সেই কারণে আমি নতুন একটা টেলিগ্রামে চ্যানেল খুলেছি, সেখানে তোমরা কিন্তু অ্যাড হয়ে যাও। সেখান থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন নিয়েও আলোচনা, আমি বিভিন্ন রকম MCQ প্রশ্নগুলো দিচ্ছি, সেগুলো যেটা SSC পরীক্ষার জন্য তোমাদের কাজে লাগবে বাংলা বিষয়ের উপর। এরপরে দেখো, এরপরে কি থাকছে, শব্দভাণ্ডার থাকছে। এই শব্দভাণ্ডারের নোটটাও আমি পুরোপুরি দিয়ে দেবো। সেখানে কিন্তু তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম শব্দ থেকে শুরু করে এই সম্পর্কে পুরো দেশি বিদেশি ইত্যাদি শব্দগুলো আলোচনাও থাকবে। এগুলো কিন্তু ভালো করে করতে হবে, কারণ এখান থেকে কিন্তু একটা 15 নম্বর প্রশ্ন কিন্তু তোমাদের থাকছে, ঠিক আছে। আর একটা কিন্তু 5 নম্বরে থাকবে। তোমাদের মোট 75 নম্বরের প্রশ্ন। এটা একটু বলে দেওয়া দরকার আছে, চলো আমি একটু বলে দিই। তোমাদের 15 নম্বরের 3টে প্রশ্ন করতে হবে, 3টে মডেল থেকে 3টে প্রশ্ন, মোট 45 নম্বর। 5 নম্বর 3টে মডেল থেকে 3টে থাকবে, কিন্তু প্রত্যেকটা একটা করে অথবা থাকবে, 15। আর থাকছে এক নম্বরে 15টা থাকছে, সেটা হচ্ছে 15 নম্বর। তা মোট কত হলো, মোট টোটাল নম্বর হলো 75। 45 আর 15 30, 75 নম্বরের পরীক্ষাটা তোমাদের হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এখান থেকে যেটা রয়েছে এটা হচ্ছে দ্বিতীয় মডেল থেকে। দ্বিতীয় মডেল কী করতে হচ্ছে,
দ্বিতীয় মডেলতে রয়েছে ধ্বনি পরিবর্তনের রীতি আর প্রকৃতি, যেগুলো তোমাকে বিশেষ করে খুব ভালো করে করে রাখতে হবে। স্বরধ্বনি, স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, অপিনীতি, অভিশ্রুতি, স্বরসঙ্গীত, প্রত্যেকটা কিন্তু তোমাকে জানতে হবে। আমি পিডিএফ আকারে প্রত্যেকটা দিয়ে দেবো, ঠিক আছে? সমীভবন, বিষমীভবন, মহাপ্রাণীভবন, অল্প প্রাণীভবন, নাসিকী ভবন, শতনাসিকী ভবন, বিপর্যয় জোরকলম, প্রত্যেকটা সম্পর্কে কিন্তু তোমাদের জানতে হবে। কারণ একটা বড় প্রশ্ন যেমন আসবে, হয়তো এলো ধ্বনি পরিবর্তনের রীতি সম্পর্কে আলোচনা করো বা ধ্বনি পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করো, যে কোনো একটা দিল। তোমাদের ধ্বনি পরিবর্তন এখানে রয়েছে, এখানে ধ্বনি পরিবর্তন থেকে একটা কিন্তু প্রশ্ন থাকবেই, নয় ধ্বনি পরিবর্তন, না হচ্ছে পরের প্রশ্ন শব্দত পরিবর্তন, এখান থেকে দুটো থেকে কিন্তু দুটো প্রশ্ন থাকবে। আর দেখো, এখান থেকে একটা প্রশ্ন থাকছে আর এখান থেকে একটা প্রশ্ন থাকছে। আর এখানে ধ্বনি পরিবর্তন একটা থাকবে আর শব্দার্থ পরিবর্তন ধারা বা বাংলা ভাষার উপভাষা, এই দুটো থেকে যে কোনো একটা থাকবে। যদি এটা থাকে বা এটা থাকে, কারণ এবছর কোনো সাজেস্টিভ করা উচিত হবে না, তোমরা কিন্তু প্রত্যেকটা কিন্তু পড়বে। আমি কিন্তু এর উত্তরপত্রগুলো কিন্তু দিয়ে দেবো টেলিগ্রামে, তোমরা কিন্তু সেখান থেকে নিয়ে নিতে পারো। সময় খুব কম আছে, তাই তোমরা কিন্তু তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এইগুলো কিন্তু সব করে যাবে, কারণ হচ্ছে 15 নম্বর তো একটা প্রশ্ন আসছে, তার সঙ্গে একটা 5 নম্বর টিকা থাকবে, একটা 5 নম্বর থাকবে, প্লাস আর একটা টিকাধর্মী প্রশ্ন থাকবে। 3টে মডেল থেকে টিকাধর্মী প্রশ্ন আচ্ছা, টিকাধর্মী প্রশ্নটা মনে হচ্ছে আমাদের এখন থাকবে না, ঠিক আছে? তাহলে একটা 15 নম্বর প্রশ্ন থাকছে, একটা 5 নম্বর প্রশ্ন থাকছে, ঠিক আছে? এবার দেখো তৃতীয় মডেল থেকে, তৃতীয় মডেলে কী রয়েছে? তৃতীয় মডেল রয়েছে বাংলা ভাষার রূপতাত্ত্বিক আলোচনা, বচন, লিঙ্গ, পুরুষ, সন্ধি, সমাস, বিভক্তি, কারক, প্রত্যয়, ক্রিয়াকাল, অব্যয়, এগুলো তোমাদেরকে পড়তে হচ্ছে। এগুলো তোমরা কিন্তু পড়বে। এর মধ্যে থেকে কিন্তু যে কোনো একটা হয়তো বললো লিঙ্গ সম্পর্কে আলোচনা করো, বাংলা ভাষার লিঙ্গ প্রকারভেদ সহ আলোচনা করো, বা বলতে পারে বিশেষ করে লিঙ্গ, বচন, এগুলো কিন্তু বড় প্রশ্নের ক্ষেত্রে আসার চান্স খুব বেশি। আর অন্যগুলো থেকে কিন্তু একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, আবার বড় প্রশ্নও ফেলতে পারে, অব্যয় থেকে কিন্তু একটা বড় প্রশ্ন ফেলে দিতে পারে। এর জন্য কী কী বই পড়তে হবে তোমাদের কিন্তু কিছু বই সাজেস্ট করা হয়েছে। সবথেকে ভালো বইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রামেশ্বরের শয়ের সাধারণ বাংলা ভাষা ও সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা, এটা রামেশ্বর স্বর বই। দ্বিতীয় বইটা যেটা ইম্পর্টেন্ট বই আছে সেটা হচ্ছে ভাষার ইতিবৃত্ত সুকুমার শ্রেণীর, ঠিক আছে? এছাড়াও আরেকটা যে বইটার ইম্পর্টেন্ট বই আছে, বাংলা ভাষার ব্যাকরণ নির্মল দাসের বই, এই বইটাও পড়তে পারো। আরেকটা যেটা বই আছে সেটা হচ্ছে তোমরা কিন্তু এই মনিরুজ্জামানের বইটাও দেখতে পারো, ঠিক আছে? এনার বইটাও খুব ভালো। চলো এবার আমরা দেখো সিসি 1টা থাকছে, এটা কিন্তু সিসি 3, এটা 3rd সেমিস্টার থাকছে, এগুলো আর বলছি না। এবার আমরা চলে যাব মাইনর। দেখো এখানে মাইনর পেপারটা কি আছে, এখানে তোমরা দেখছো ডিসিপ্লিন স্পেসিফিক মাইনর কোর্স। হ্যাঁ, এই মাইনর কোর্সের কিন্তু কত নম্বর থাকছে, এখানে কিন্তু 100-এর মধ্যে 75 নম্বর প্রশ্ন থাকছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে বলেই দেওয়া রয়েছে 3টে মডেল থেকে 15 নম্বর প্রশ্ন আসবে, 5 নম্বর প্রশ্ন আসবে, আর 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে, যেটা একটু আগে তোমাদের বলে দিলাম। এখানে দেখো এই যেটা পেপারটা রয়েছে এটা হচ্ছে 1st সেমিস্টারে আছে আর 3rd সেমিস্টারে রয়েছে। তা সুতরাং এটা আমাদের এখন তোমাদের হয়ে গেছে 1st সেমিস্টারে, এটা 2 আর 4, নয় 2তে করতে হবে, নাহলে 4তে করতে হবে, 4th সেমিস্টারে। তার দ্বিতীয় সেমিস্টারে করতে হতে পারে। সেখানে কি আছে, যেহেতু এটা কিন্তু যাদের সিসি 2 আছে তাদের কিন্তু এটা করতে হচ্ছে না, তাদের এটা করতে হবে না মানেরটা, কারণ একই, দেখো দুটোই কিন্তু একই মানের পেপারটা। সিসি 2 এর সঙ্গে এটা সম্পর্ক পুরো সম্পূর্ণ একই, ঠিক আছে? মানের পেপারটা যারা হচ্ছে সিসি 2 পড়ছো তারা কিন্তু সিসি 2 এর সঙ্গে আর এই পেপারটা পুরো একই। চলো এবারে আমাদের আইডিসি পেপারটা দেখে নেওয়া যাক। আইডিসি পেপারটা 50 নম্বরের হয়ে থাকবে, ঠিক আছে? আইডিসি পেপারটা 50 নম্বর হবে। সেখানে থাকছে কিন্তু 10 নম্বরের প্রশ্ন থাকবে 3টে, 5 নম্বর 3টে থাকবে, আর 5 নম্বরের জন্য সংক্ষিপ্ত থাকবে 5 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন। তাহলে এই যে আইডিসি পেপার যাদের আইডিসি থাকবে তাদের কিন্তু 1st সেমিস্টার, 2nd সেমিস্টার, 3rd সেমিস্টার, 3টে সেমিস্টারের মধ্যে করতে হবে। যে কোনো একটা সেমিস্টারে কিন্তু আমাকে এটা পড়তে হবে।
যারা ফার্স্ট সেমিস্টার পড়ে নেবে তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার করতে হচ্ছে না, থার্ড সেমিস্টারও করতে হচ্ছে না, কিন্তু 3টে সেমিস্টারের মধ্যে একটা সেমিস্টারে কিন্তু তোমাদের কিন্তু থাকবে আইডিসি পেপারটা। তাহলে আইডিসি পেপারে কী থাকছে? কথা সাহিত্য নাটক, ঠিক আছে? এটা দেখে নেওয়া যাক কী আছে। উপন্যাস আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ, ঠিক আছে? এটা কিন্তু পড়তে হচ্ছে। যারা হচ্ছে ফার্স্ট সেমিস্টার করে নিয়েছে তাদের আর পড়তে লাগছে না, কিন্তু যারা সেকেন্ড সেমিস্টারে দেবে তাদের কিন্তু এটা করতে হবে। ছোটো গল্প হিসাবে থাকছে, ছোটো গল্প থাকছে সেকেন্ড সেমিস্টারে, হ্যাঁ, যেমন চোর, জ্যোতিরিন্দ্র নন্দীর চোর, রেকর্ড নারায়ণ গঙ্গোপাধ্যায়ের, সাবিত্রী রায়ের অন্তঃসলীলা, সমরেশ বসুর আদাব, টোবাটেক সিং হচ্ছে সাদাত হোসেন মন্টর, আর স্ত্রীর পত্র হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আর আছে নাটক আছে বিজন ভট্টাচার্যের নাটক আছে। এটা কিন্তু পড়তে হচ্ছে তোমাদেরকে, যে কোনো আইডিসি পেপার যে কোনো 3টে সেমিস্টারের মধ্যে তোমাকে এটা পড়ে নিতে হবে। যারা ফার্স্ট সেমিস্টারে করোনি তাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে এটা থাকবে, আর যারা সেকেন্ড সেমিস্টারও সেকেন্ড সেমিস্টার করবে তাদের থার্ড সেমিস্টারে কিন্তু অবশ্যই তাদেরকে করতে হচ্ছে। এবারে সেক পেপার, স্কিল এনহান্সমেন্ট কোর্স, এটি হচ্ছে 75 নম্বরের প্রশ্ন হবে, যেমন প্রশ্ন তেমনই প্রশ্ন। সেক 1 আমার 2টা, অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে এটা থাকছে। দেখো, যারা সেকেন্ড সেমিস্টার দেবে তাদের কিন্তু এটা থাকবে। ব্যবহারিক বাংলা 1। এখানে কি করতে হচ্ছে? এখানে কিন্তু করতে হচ্ছে মডেল 1, অর্থাৎ চিঠিপত্র রচনার বিভিন্ন প্রকার সহ দিনপঞ্জি রচনা। মডেল 2তে থাকছে গ্রন্থ সমালোচনার রীতি ও পদ্ধতি। তারপর আছে বিষয়বস্তু রচনা, ঠিক আছে, বা কন্টেন্ট রাইটিং থাকছে বিভিন্ন প্রকার সহ। আর তৃতীয় মডেলে থাকছে অনুবাদ কী এবং কেন, অনুবাদের বিভিন্ন প্রকার, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, এগুলো থাকছে। এগুলো করতে হচ্ছে। চলো, রিসার্চ ওয়ার্ক তোমাদের করতে হচ্ছে না, এইটুকুই, ঠিক আছে? আশা করি তোমাদের উপকারে আসবে। আর তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখান থেকে অনেক কিছু তথ্য পেয়ে যাবে। ভালো থেকো সবাই।